আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে কোনো আসরেই শিরোপার স্বাদ না পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ আইপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 মার্চ শনিবার 2025 আইপিএল এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। আর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে কলকাতা নাইট রাইডার্স 20 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ করে। 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 16 ওভার 2 বলে মাত্র 3 উইকেট হারিয়ে 177 রান সংগ্রহ করে 22 বল হাতে থাকতেই 7 উইকেটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় কুনাল পান্ডিয়া। তো আইপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র আজ। আর এই উদ্বোধনী ম্যাচে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। যাই হোক, গত আসরে যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটানা 6-7টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আসরে জয় দিয়ে তাদের মিশনটা শুরু করতে পেরেছে। যাই হোক, চলুন এক নজরে আমরা পয়েন্ট টেবিলের অবস্থান এবং পরবর্তী ম্যাচের সময়সূচি সহ সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। প্রতিটি ম্যাচ শেষে আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 22 মার্চ শনিবার 2025 আইপিএল এর প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচই হেরেছে, এক ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি কলকাতা, এবং কলকাতার নেট রান রেটে অনেকটাই পিছিয়ে গেছে। কিন্তু তারা কলকাতা নাইট রাইডার্সের বর্তমান নেট রান রেট -2.137, পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি মাত্র ম্যাচ খেলেছে আজ, এই ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেটটাও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে +2.137। তো প্রথম ম্যাচ যেহেতু, তাই পয়েন্ট টেবিল নিয়ে খুব একটা আলোচনা নেই। তবে পয়েন্ট টেবিলে আর যে দলগুলো রয়েছে তারা কারা, কোন কোন দল রয়েছে তাদের নাম একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তো 3 নম্বরে দেখতে পাচ্ছেন চেন্নাই সুপার কিংসকে, 4 নম্বরে দিল্লি ক্যাপিটালস, 5 নম্বরে গুজরাট টাইটান্স, 6 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস, 7 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, 8 নম্বরে পাঞ্জাব কিংস, 9 নম্বরে রাজস্থান রয়্যালস, 10 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আপনাদেরকে জানিয়ে দিই যে 10টা দল অংশগ্রহণ করছে আইপিএল এ। এই 10টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দেবে স্ফুরন। অর্থাৎ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনি আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু স্ফুরনের। তাই তো আপনারা যদি এই আইপিএল এ আপনার পছন্দের দলের জার্সি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও সামনে ঈদের পরে বিভিন্ন ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো এই সকল ক্রিকেট ফুটবল টুর্নামেন্টে আপনার পছন্দের ডিজাইনে আপনার দলের জন্য কাস্টমাইজড ডিজাইনের জার্সি আপনার মন মতো ডিজাইনে নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ বানিয়ে নিতে চাইলে অবশ্যই কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন। স্ফুরনে কিন্তু জার্সি জগতের সকল সার্ভিস আপনারা পাবেন। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফুরনে যোগাযোগ করুন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসে স্ফুরন সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তীতে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে। তো পরবর্তী ম্যাচটাই কিন্তু রয়েছে আগামীকাল 23 মার্চ রবিবার। 23 মার্চ রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ কিন্তু দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই রবিবারের যে 2টি ম্যাচ রয়েছে, 2টি ম্যাচের মাঝে দিনের প্রথম যে ম্যাচটা রয়েছে, এই দিনের প্রথম ম্যাচে অর্থাৎ আইপিএল এর যে দ্বিতীয় ম্যাচ 2 নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়, ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। এরপর রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং আইপিএল এর তৃতীয়তম ম্যাচে
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো আপনাদেরকে জানিয়ে দেই, এই যে আইপিএল এর প্রত্যেকটা ম্যাচেরই কিন্তু অফিসিয়াল সময়সূচি আপনাদেরকে আমরা আলাদা ভিডিওতে এর আগেই জেনে দিয়েছি। গতকালকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করেছি। অর্থাৎ আইপিএল এ যে 74টা ম্যাচ অনুষ্ঠিত হবে, 74টা ম্যাচেরই কিন্তু সময়সূচি আপনাদেরকে আলাদাভাবে দেখিয়েছি আমরা একদম লিস্ট আকারে। তাই আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে এই আইপিএল এর শিডিউলটা দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ রয়েছে। এছাড়াও আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে তো নিয়মিত আপডেট পেয়ে যাবেনই। তো চলুন এখন আমরা দেখে নেব যে পরবর্তী আপডেট আপনার সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো প্রথমে যদি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে অবস্থান করছে রজত পাতিদার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়। তিনি এক ম্যাচে 34 রান করেছেন। 4 নম্বরে সুনীল নারায়ণ, কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়, এক ম্যাচে 44 রান করেছেন। এরপর 2 নম্বরে অবস্থান করছেন দুইজন খেলোয়াড়, তারা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান ফিল সল্ট এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান আজিঙ্কিয়া রাহানে। দুজনই একটি করে ম্যাচ খেলেছে এবং 56 রান করেছেন। দুজন ব্যাটসম্যানই 56 করে রান করেছেন। তালিকার 1 নম্বরে বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়, এক ম্যাচে 59 রান করে তালিকার 1 নম্বরে অবস্থান করতেছেন। তো এই ছিল কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রথম ম্যাচ শেষে। এবার যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া, এক ম্যাচে 3 উইকেট পেয়েছেন। তো ক্রুনাল পান্ডিয়া কিন্তু আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, মূলত তার এই বোলিং পারফরমেন্সের উপর ভিত্তি করেই এক ম্যাচে 3 উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে জশ হ্যাজেলউড, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলোয়াড়, এক ম্যাচে 2টি উইকেট পেয়েছেন। এরপর তালিকায় যাদের নাম দেখতে পাচ্ছেন প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন। তো তারা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলোয়াড় রাকিব সালাম, কলকাতার খেলোয়াড় সুনীল নারায়ণ, এরপর রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলোয়াড় সুভাষ শর্মা, এরপর রয়েছেন ভাইভব আরোরা, ভারুণ চক্রবর্তী, ইয়াশ দয়াল, প্রত্যেককেই একটি করে উইকেট পেয়েছেন। যাই হোক, সবেমাত্র আইপিএল শুরু হলো, আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলো, তার কারণে কিন্তু এই যে পয়েন্ট টেবিল বলুন, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা বা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, এই তালিকাগুলোতে কিন্তু খুব একটা লড়াই ইতিমধ্যে দেখা যাবে না, কারণ ইতিমধ্যে আপনার একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আইপিএল এ 74টা ম্যাচ হবে, 74টি ম্যাচের মাঝে মাত্র একটি ম্যাচ হয়েছে, যার কারণে এখানে কিন্তু লড়াইটাও দেখতে পাবেন না, খুব একটা উত্তেজনাও এখানে নেই। তবে দিন যত গড়াবে এই পারফরমেন্সের যে তালিকাগুলো, এখানে কিন্তু লড়াই বলুন বা প্রতিদ্বন্দ্বিতা বলুন, এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। তাই যখন আইপিএল খুব একটা জমে উঠবে, তখন কিন্তু এই নিয়মিত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছেই। তো আইপিএল এর সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না নিয়মিত আপডেটগুলো পেতে। এছাড়াও আপনারা জেনে থাকবেন যে 2027 এএফসি এশিয়ান কাপ উপলক্ষে কিন্তু ইতিমধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 25 মার্চ ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বর যাত্রা শুরু হবে বাংলাদেশ এবং ভারতের। তো এগুলো হলো ফুটবল রিলেটেড আপডেট। তো ফুটবল রিলেটেড আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট নামে নতুন ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন ফুটবল বিষয়ক আপডেটগুলো পাওয়ার জন্য। একই সাথে শেষবার আবারও জানিয়ে দেয় আপনাদেরকে যে আইপিএল এ যে দলগুলো অংশগ্রহণ করতেছে, প্রত্যেকটা দলেরই জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। তাই একসাথে 5টা জার্সি অর্ডার করলে আবার ডেলিভারি চার্জটাও ফ্রি। তাই এই অফারগুলো কিন্তু ঈদের আগে চলবে, ঈদের পরে হয়তো বা নতুন অফার আসবে। তাই এই অফারগুলো লুফে নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জার্সির অর্ডারটা সম্পূর্ণ করে ফেলবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম। এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।